একটা উকিলের সাথেও ঝগড়া হয়েছে। তাহলে আপনি জানেন আজকে ছুটির দিন, আপনি ডেটটা নিয়েছিলেন কেন? আপনি তো জাস্টিসকে বলতে পারতেন স্যার ওটা ছুটির দিন, আপনি বলেন কেন? পারলে বলুন পারবো, না পারবেন ছেড়ে দেন, ওর কপালে যেটা সেইটা হবে, আপনাদের মতো উকিল লাগবে না। আপনি বুঝতে পারতেছেন এই যেগুলো লেখাপড়া শিখে এই ধর্ষকদের পক্ষে ওকালতি করে, ধর্ষককে বাঁচান। আমি উকিল হলে হারগিজ কোন ধর্ষণকারী কোন মার্ডার যদি বুঝতুম যে এটা সত্যি সত্যি মার্ডার কেসের আসামি, আমি লড়তুম না, হারগিজ লড়তুম না। আমি উকিল হলে যদি বুঝতুম এটা ধর্ষণের আসামি, সত্যি আসামি, লড়তুম না। যেটাই বুঝতুম যে এটা সত্যি সত্যি আসামি না, ওইটারে বাঁচানোর জন্য লড়াই করতাম। যেটারে বুঝতাম যে সত্যি সত্যি মার্ডার কেসের আসামি না, এরে ফাঁসানো হয়েছে, ওরে কিভাবে বাঁচানো যায় তার জন্য লড়াই করতাম। অতটা লেখাপড়া শিখে ধর্ষণের পক্ষে মামলা লড়তে। হ্যাঁ না বলবেন তো? যদিও অনেক রাত্রে আমি ওয়াজ করছি, লেখাপড়ার কি দাম আছে? লেখাপড়া শিখে তুমি ওকালতি করতেছো কার পক্ষে? বলুন বলুন, ধর্ষণকারীর পক্ষে। তুমি ওকালতি করছো কার পক্ষে? মার্ডারকারী, মার্ডার কেসের আসামির পক্ষে। আমি হলে জাস্টিস 12 বছর বললে আমি বলতাম স্যার 24 বছর করে দেন ওইটা। আমার যদি উকিল ধরতো না, আমি ওকালতির জায়গায় থাকলে বলে দিতুম স্যার 12 বছরের শাস্তি বলেছেন, ওটা 24 বছর করে দেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যাতে আগামী দিনে কেউ কাউকে মার্ডার করার সাহসটা। এর নামই লেখাপড়া। লেখাপড়া ধর্ষণকারীকে বাঁচানোর জন্য, লেখাপড়া মার্ডার কেসের আসামিকে বাঁচানোর জন্য। ইসলাম তা বলে না, ইসলামী এডুকেশন তা বলে না, কোরআনের এডুকেশন তা বলে না, রাসূলের হাদিসের শিক্ষা তা বলে না। ওসামা ইবনে যায়েদ গেছে এক চোরের ব্যাপারে সুপারিশ করতে। নবীজি বলতেছেন ওসামাকে, মন দিয়ে শোনেন, মুসলিমের হাদিস। নবীজি বললেন আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ। এই ওসামা, এই ওসামা, তুমি কোরআনের বিরুদ্ধে সুপারিশ করতে এসেছো, সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলতে এসেছো, সাহসিকতা তোমাকে কে দিয়েছে? আমার শুনছেন নাকি? অনেক রাত হয়ে গেছে। এত রাত্রে এখানকার ছেলেরা ভাই চেয়েছিল একটু কম রাত্রি আমার দেবে, তা আমি তবুও দাওয়াত নিতে চাইনি। বলো, এরা জোর করেই বলেছে হুজুর আপনি 1:30 2টো যখন পারেন আসেন, আসবেন কোনি। আবার আমি এটাও জানতাম না যে আমি ঢাকনামারি দাওয়াত নিলি কোন হুজুর হয়তো বলবেন যে আমি যাব না, অসুবিধা আছে তার হয়তো, কে জানি আমরা কাফের টাফের কিনা। একটু জিজ্ঞেস করে নিতে হয় যে হুজুর এরা কাফের, যদি কাফের হয় তারও তো একটা রাস্তা আছে, কলেমার অর্ধেক উপর পড়লি নতুন করে ঈমান চলে আসে। নতুন বাংলাদেশের একটা এলাকায় কিছু মানুষ দাদা হুজুর কেবলাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, তা সেই এলাকায় ওয়াজ করতে গেছেন দাদা হুজুর কেবলা। তা দাদা হুজুর কেবলা উঠেই বললেন, বাবা অনেকেই তো আমারে কাফের বলে, তা আমি এই সবার সামনে কালেমার অর্ধেক উপর পড়ে নিচ্ছি। কলেমার অর্ধেক উপর পড়ে নিয়ে বললেন বাবা আমি এখন ঈমানদার, তো এখন